আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটির মাধ্যমে খাবার সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা যে খাবারটি অনেকেই নিয়েছেন আমার কাছ থেকে, সেই সম্পর্কে হাসান ভাইয়ের কাছ থেকে সরাসরি আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই, আপনি যে হাঁসটা ধরে রাখছেন এবং সামনে যে খাবার, এই খাবারটা হচ্ছে মূলত এর নাম কি, মানে কি নামে পরিচিত? এইটা হলো আপনার মিক্সার নামে পরিচিত। মিক্সার খাবার। মিক্সার খাবার। আচ্ছা, এখানে আপনার কয় পদ আছে? এখানে 42 পদের আইটেম আছে। মানে 42 পদের আইটেম দিয়ে খাবারটি তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন হলো এই খাবারটি মূলত মানে কয় টাকা কেজি খরচ পড়ে আপনার? আমার 46 টাকা 50 পয়সা পড়ে। 46 টাকা 50 পয়সা খরচ অলরেডি পড়ে। খরচা, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যে হাঁসটা ধরে রাখছেন, আপনার তো এগুলি মূলত ডিমের হাঁস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে ডিমের হাঁসটা আপনার প্রতিদিন এই হাঁসটার পিছে কয় টাকা খরচ করে, মানে এ টু জেড ওষুধ পানি খাবার এবং অন্য অন্য খরচ ধরে, রাখালের খরচ ধরে প্রতিদিন একটা হাঁসের পিছে কয় টাকা করে খরচ পড়ে? আমার একটা হাঁসের পিছনে সবারই শ্রম দিয়া আমাদের খরচা মরচা সহ পরে হলো 8 টাকার মতো খরচা। 8 টাকার মতো খরচা পড়ে। খরচা আচ্ছা, মানে এ টু জেড। এ টু জেড। আচ্ছা, আপনার এখানে মূলত খালি মনে হয় যে মিয়া চাল বাদ দিয়ে। আচ্ছা, আপনার এইখানে মূলত কত পিস হাঁস আছে, মানে মহিলা হাঁস আছে? মহিলা আশা ছিল আমার ওই 990টার মতো। 990টা মহিলা হাঁস আছে। আচ্ছা, হাঁসা আছে কতগুলি? আশা আছে 100। 100 হাঁসা। আচ্ছা, যাই হোক, এখন এই যে আপনার 990টা মহিলা হাঁস থেকে আপনি প্রতিদিন কয় পিস ডিম উঠাচ্ছেন? প্রত্যেক দিন আমার ডিম উঠতেছে 920, 930, আবার 900। প্রিয় দর্শক, আপনারা কিন্তু তার নিজ মুখ থেকে শুনলেন, এই খাবারটি মাত্র 46 টাকা কেজি, প্লাস প্রত্যেকটা হাঁসের পিছে 8 থেকে 8.5 টাকা খরচ হয়। এবং উনি 990টি হাঁস থেকে 900 কত জানি ডিম বললেন? 920, 930, আবার 900। ঠিক প্রিয় দর্শক, 920, 930, 900 নিচে নাই। 900-র নিচে নাই। তাইলে আপনারা একটা জিনিস কল্পনা করেন যে আসলে হাঁস পালনে কিন্তু অধিক লাভ। এখন আমরা আপনাদের শোনাবো যে আপনার এই যে ডিমগুলো যে পাড়তেছে, এই ডিমের সাইজটা কেমন হয়? ডিম পুরো সাইজ 100 গ্রাম ওজন হয়, 100 থেকে 90 গ্রাম ওজন হয়। আপনারা নিজেরাই কিন্তু তার মুখ থেকে শুনলেন। এখন আপনার যে ডিমটা বিক্রি করতেছেন, এটা কি হ্যাচারিতে নাকি লোকালে? হ্যাচারিতে। হ্যাচারিতে বিক্রি করতেছেন। তো আপনি এখন বর্তমানে মানে পার পিস কত টাকা পিস বিক্রি 15 করতেছেন? টাকা পিস। তো আপনারা কিন্তু জানতে পারলেন যে 15 টাকা পিস হ্যাচারিতে বিক্রি করতেছে, অর্থাৎ 1500 টাকা সহ হচ্ছে। তাইলে প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। আপনারা এখন প্রত্যেকটা হাঁসের পিছে 8 থেকে 8.5 টাকা খরচ হয় এ টু জেড, আর একটা ডিম 15 টাকা বিক্রি করতে পারে হ্যাচারিতে। তো লোকালেও কিন্তু একটু কম বেশি হয়, 1 টাকা কম বেশি। 1 টাকা কম বেশি হয়। তো আপনারা এটাকে ভাগ দিয়ে দেখবেন যে আসলে প্রত্যেক দিন এখান থেকে যে প্রফিটটা আসতেছে, কত টাকা প্রত্যেক দিন প্রফিটটা আসতেছে। প্রিয় দর্শক, তাইলে আপনারা সম্পূর্ণ হিসাবটা পেয়ে যাবেন। আর যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। কারণ হচ্ছে, আপনি যদি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তো এই দেখেন, খাবার কিন্তু হাঁস খাচ্ছে, এই যে এই সাইডেও কিন্তু খাবার খাচ্ছে। তো মূলত ওনারা হচ্ছে খাবার দিয়ে দিছে, খাবার খাওয়া এখন শেষের দিকে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসতেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তোবা হাঁসগুলি ঘরে দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে ঘরটা একটু দেখাবো, সবাই আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করেন। আর আমাদের সাথে বা উনি কিন্তু আপনাদেরকে এই খাবারটি অনলাইনে দিয়েও থাকে, এবং যারা হাঁসের বাচ্চা নিতে চান তারাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন, হাঁসের বাচ্চা পৌঁছে দেওয়া যাবে এবং আপনি আইসাও নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এটা মূলত নর্মাল একটা ঘর, মানে অল্প খরচে কিন্তু মাত্র 10-15 হাজার টাকায় কিন্তু এই ঘরটা তৈরি করা হয়েছে। যেহেতু এখানে বর্ষার পানি চলে আসে, এই জন্য মনে করেন যে এই ঘরটা নর্মাল করে দেওয়া হয়েছে, যত ভিআইপি ঘর দেওয়ার কোনো প্রশ্ন আসে না। যখন বর্ষার পানি চলে আসবে, তখন কিন্তু এইটা ভেঙে উঁচু যে ভিটা আছে সেইখানে নিয়ে যাওয়া হবে। এবং এই দেখেন, এখানে এই জমিটা কিন্তু কন্ট্রাক্টে নেওয়া,
ওই শাল বাগান যে দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু কন্ট্রাক্টে নেওয়া। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। এবং আমার কথায় বা কোনো কারণে যদি ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ মাত্রই ভুল, আপনারা সবাই জানেন। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।